নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। পূজা ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করছি দুপুরে আজকে মেনু চিকেন হচ্ছে। তো চিকেনটাকে প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখো, হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে রেখেছি, এখানে কয়েক টুকরো আলু ভেজে নিয়েছি, আর এখানে আমি শিলে বেটে নিয়েছি আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট। একটু শিলে আর একটু বেটে নেব। সঙ্গে আছে জিরে ধনে গোটা গোটা সব। কোনো কিছু আমি কিন্তু গুঁড়ো ব্যবহার করছি না, সবই আমি গোটা গোটা শিলে বেটে নিচ্ছি। গোটা গোটা শিলে বাটা রান্নার খাওয়াটার টেস্ট আলাদা, আর মিক্সির টেস্টটা অনেকটাই আলাদা। শিলে বেটে রান্নার টেস্ট অনেকটাই আলাদা, তাই সেটাই করছি। একটু শিলে বেটে রান্না করতে বেশি পছন্দ করি, তাই শিলে বেটে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিকেন ভাজাটা নামিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। আমি ওই কড়াইটাই নিয়ে নিয়েছি, কড়াইটা আর ধুয়ে দিলাম না, যেহেতু একটু তেল তেল ভাব আছে তাই আর ধুয়ে দিলাম না। এবার এখানে একটু তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা এবারে করব এই ভেজে রাখা পেঁয়াজটা একটু বেটে নেব। দেখতে পারো খুবই টেস্টি হয়, তো আমি একটু বেটে নেব ভেজে রাখা পেঁয়াজটা। করে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো ওটা দেওয়া ছিল, তাই আমি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই আর ব্যবহার করিনি। ওটা আগেই আমি শিলে বেটে নিয়েছি লঙ্কার সাথে। তো এবার হচ্ছে এই মশলাটা আমি এখানে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা বেরিয়ে না আসে। তেল যখন ছেড়ে যাবে তখন ভেবে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তেলটা এখনও বের হয়নি, এখনও আর কি তেলটা ছেড়ে যায়নি, তাই মশলাটা আমার এখনও পর্যন্ত কষিয়ে যেতে হবে। তেলটা আমি এখানে কম দিয়েছি, কারণ আমি যেহেতু আগে চিকেন আলু সব একসাথে ভেজে নিয়েছিলাম, সেই কারণে তেলটাও আমি এখানে অনেকটা কম দিয়েছি। এটা যখন এতে দিয়ে দেবো তখন তেলটা মেকআপ হয়ে যাবে। এবার কিন্তু বন্ধুরা তেলটা কিন্তু হালকা হালকা ছেড়ে যাচ্ছে মশলা থেকে। তোমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটা ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেবো। চিকেন এই আলুটা এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করব, কারণ গরম জলটা দিলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি কিন্তু নাড়া দেব না, একটু ফুটে আসবে ঝোলটা, তারপরে আমি নাড়া দেবো। ঝোলটা ফুটে আসছে, এবার একটু নাড়া দেবো। দেখো আমার চিকেনটা একদম রেডি। গোটা মশলা ভেজে দিয়ে দেবো। তো কেমন আছে বন্ধুরা জানিও। টাটা।